কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি ক্লাস 12 এর সম্পূর্ণ ফ্রি কোর্স। এখানে তোমরা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এখন আমরা প্রথমে সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং এই সিলেবাসের কী কী টপিক রয়েছে, কটা ইউনিট রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। চলো তাহলে শুরু করি। আমাদের এই সেমিস্টারে রয়েছে চারটা ইউনিট রয়েছে। ইউনিট 1-এ রয়েছে রিলেশন অ্যান্ড ফাংশন। রিলেশন অ্যান্ড ফাংশন এর আন্ডারে কিছু টপিক রয়েছে, কিছু স্পেসিফিক টপিক। সেটা হচ্ছে যে টাইপ অফ রিলেশন কত প্রকার ও কী কী। তার মধ্যে আছে রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন অ্যান্ড ইকুইভ্যালেন্স রিলেশন। এই কিছু টাইপ রয়েছে শুধুমাত্র রিলেশন থেকে। আর ফাংশন থেকে যে টপিকগুলো রয়েছে, ফাংশনের ডেফিনেশন কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফাংশন, হোয়াট ইজ ওয়ান ফাংশন, ওয়ান টু ফাংশন অ্যান্ড বাইজেক্টিভ ফাংশন। ক্লিয়ার? এবং এর আন্ডারে আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সেটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এখানে কিন্তু এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন পড়তে গেলে কিন্তু আমাদেরকে ওয়ান আর অনটোনেস এগুলো জানতে হবে, নাহলে কিন্তু পড়া যাবে না। কেন পড়া যাবে না? কারণ এখানে ইনভার্স আছে। কোনো ফাংশনের ইনভার্স তখনই এক্সিস্ট করে যদি কিন্তু ফাংশন বাইজেক্টিভ হয়, আদারওয়াইজ কিন্তু হবে না। তাই এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের কিন্তু ফাংশনটা ভালো করে পড়তে হবে। এটাই হচ্ছে আমাদের ইউনিট 1-এর টপিক। নেক্সট চলো তাহলে এবার দেখে নিই ইউনিট 2-তে কী রয়েছে। ইউনিট 2-তে রয়েছে আমাদের অ্যালজেব্রা। অ্যালজেব্রার দুটো স্পেসিফিক টপিক, একটা হচ্ছে ম্যাট্রিক্স, সেকেন্ড হচ্ছে ডিটারমিন্যান্ট। ম্যাট্রিক্সের বিশেষ করে সেখানে কি অর্ডার, তারপরে ট্রান্সপোজ, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, স্কোয়ার, এইসব জিনিস। এই সিলেবাসটার পুরো ছবিটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হতে পারো এবং সেটা দেখতে পারো পুরো সাব টপিকগুলো কী কী আছে পুরোটা। ক্লিয়ার? এবং সেকেন্ড রয়েছে, তাহলে ফার্স্টে রয়েছে কি এখানে ম্যাট্রিক্স এবং সেকেন্ড রয়েছে ডিটারমিন্যান্ট। এই দুটো টপিক হচ্ছে শুধুমাত্র ইউনিট 2 থেকে। ক্লিয়ার? আর মাত্র আমাদের দুটো ইউনিট রয়েছে, মানে টোটাল 4টা ইউনিট। তার মধ্যে ইউনিট 1 এবং ইউনিট 2 গেল। ইউনিট 1-এ রয়েছে রিলেশন ফাংশন, ইউনিট 2-এ রয়েছে অ্যালজেব্রা, এবং ইউনিট 3-তে রয়েছে আমাদের ক্যালকুলাসের দুটোই টপিক শুধুমাত্র কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটির অ্যাপ্লিকেশন। তাহলে ইউনিট 3-তে কী রয়েছে? ইউনিট 3-তে রয়েছে কন্টিনিউটি, সিটিএস, শর্ট ফর্মে লিখছি আমরা, কন্টিনিউয়াস প্লাস ডিফারেন্সিবিলিটি। হ্যাঁ, এবং আরেকটা সাবজেক্ট এর রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এই দুটো টপিক খুবই সহজ টপিক। তোমরা এই ভিডিওগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের এইসব জলভাব হয়ে যাবে আশা করি। তাই এটা নিয়ে তোমরা কোনো চাপ নেবে না, শুধু ভিডিওগুলো দেখতে থাকো। নেক্সট আমরা দেখবো ইউনিট 4-এ কী রয়েছে। ইউনিট 4-এ প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক রয়েছে। এখানে মানে সামান্যতম অংশ রয়েছে, এখানে কিন্তু যা রয়েছে খুবই ইজি জিনিস। হ্যাঁ, ইউনিট 4-এ রয়েছে প্রবাবিলিটির কিছু অংশ রয়েছে, যেমন কন্ডিশনাল প্রবাবিলিটি, মাল্টিপ্লিকেশন থিওরেম অফ প্রবাবিলিটি, বিভিন্ন ইভেন্ট, তারপর বায়াস ইভেন্ট কি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি, এসব কিছু রয়েছে। কিছু সাব টপিক রয়েছে, খুবই সহজ জিনিস, বেস থিওরেমস, আর কি। তাহলে এখানে এতক্ষণ তোমরা কি দেখলে যে ক্লাস 12-এর 4টা ইউনিট রয়েছে, 4টা ইউনিটের কী কী টপিক রয়েছে সেগুলো। আমরা নেক্সট ভিডিও থেকে কি করব না, যে এই প্রত্যেকটা ইউনিট ধরে আমরা আলোচনা করব। ইউনিট 1-এ রয়েছে কি ফাংশন এবং রিলেশন, এবং সেই রিলেশনের ডেফিনেশন দেবো আমরা ফার্স্টে, এবং তার কিছু এক্সাম্পল দেবো, তারপরে টাইপ, এভাবে 1 বাই 1 কি না ভিডিওতে আমরা আলোচনা করব। তাই
তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং এই ভিডিওগুলো উপভোগ করো। আশা করি তোমরা আমাদের এই সিরিজটা এনজয় করবে। ওকে, টিল দেন টেক কেয়ার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।